দেখো, আমার কমিউনিটি পোস্টের উপর ভিডিও গতকাল করেছিলাম, আজকেও করছি। আমি আমি জানি এই যে ফকলু বৌদিবাজ, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে ওকে নিয়ে মানুষে যখন বলা আরম্ভ করছে, কারণ নিয়ত তো ভালো ছিল না। ও তো ওই সুদূর মুম্বাই থেকে উড়ে এসেছিল একটা সংসার ভাঙতে। না, আমি বলছি না ওরা একার দ্বারায় ভেঙেছে, ওইখানে সম্পূর্ণ সম্মতি ছিল টিনার। আজকে টিনা দেখছে যে আমি এই যে দুটো হাজব্যান্ড আমার, একটা লিগাল একটা ইললিগাল, আমি এটাকে কখনো কাউকে প্রাক্তনীয় বলবো না, বা কেউ ছেড়ে চলে গেছে এটা বলবো না। এখনও দুটো স্বামী ওর জীবনে বিদ্যমান। একটা হচ্ছে লিগাল ওয়েতে, মানে ওর বাচ্চার বাবা, আর একটা হচ্ছে ইললিগালিভাবে লিগাল হাজব্যান্ডকে ডাইভোর্স না দিয়ে তাকে বিয়ে করে সংসার করেছে। হ্যাঁ, কালমা আছে বাবা, অমাবস্যা, আহারে আজ খুব খুশি। কারণ কি? কারণ জানে যে লিগাল হাজব্যান্ডকে মানে পাত্তা না দেওয়াও যেতে পারে, কারণ লিগাল হাজব্যান্ড জানার পরও তো কিছু করেনি যে তার বউ, সে এখনও ডিভোর্স দেয়নি, মানে তার বউ তাকে মানে ঠ্যাঙা দেখিয়ে, বুড়ো আঙুল দেখিয়ে ইলিগালি বিয়ে করে সংসার করেছে। সংসার ভেঙেছে কেন? প্রথমটার সাথে ভেঙেছে ওই যে তার মান সম্মান সমস্ত ক্যামেরাবন্দি করে রাখতো। না না, আমি সম্পূর্ণ ছেলের বাবার দোষ দিচ্ছি না, এর পিছনে তো কী কারণ নতুন করে তো বলতে হবে না, এটা আপনারা জানেন। কিন্তু তারপরে কি করলো, সে চমকে ধমকে, সে ভালো আছে ডে ওয়ান থেকে, যার হাত ধরেছে মানে ফকলুর বৌদিবাজটার, তাকে ইলিগালিভাবে কি করেছে, সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে। আর ফকলু এটা না বললে হতো না। অ্যাকচুয়ালি ফকলুর কাছে অনেক কিছু কি বলবো প্রুফ আছে, যার জন্যে এই ইলিগালি হাজব্যান্ডটাকে খচাতে চাইলো না। বুঝতে পারছি, খচাতে চাইলো না। এই যে একটা কমিউনিটি পোস্ট, আমি ওই কমিউনিটি পোস্টটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। আমি তো জানি ফকলুর সাথে শর্ট আউট হয়ে গেছে, সারা রাত ধরে গল্প করে লাইনে নিয়ে এসছে যে ঠিক আছে তুমি আর এসে আমার দাদাটাকে মেরো না। হ্যাঁ, আর এখন এই গরম রাজনীতি, সেখানে জয় শ্রীরাম বলেছে মানেই বোঝাতে চাইলো যে আমি কিন্তু রং দে মোহে গেরুয়া, আমি এখন এই দলে ভিড়ে আমি আবার আসছি। 9 তারিখ আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নতুন গড়তে চলেছে, শপথ বাক্য পাঠ হবে ব্রিগেড গ্রাউন্ডে, আপনারা সবাই জানেন। আবার শুনছি 9 তারিখে একটুখানি ঝড় বৃষ্টিও হতে পারে। অর্ণব নামনে কোনো ঝড় আসতে চলেছে, যাকে কোনো কিছুই বাধাপ্রাপ্ত হয়নি। সুন্দর মতন নিষ্ঠা মতন ভোট পর্ব শেষ হয়েছে, যখন শপথ গ্রহণটাও যে আটকে থাকবে এটা আমি কেন, আপনারাও জানেন। কিন্তু এই 9 তারিখেই ফকলু আসছে, ফকলু বাবা ব্রিগেডে যাবে সরাসরি, একদম শপথ নিচ্ছে। এইরকম প্রক্রিয়া চলাকালীন ওখানে উপস্থিত থাকবে, জয় শ্রীরাম। আমি না, এটা ফকলু বলেছে। এত কথা বলছি কেন? বলছি কেন কমিউনিটি পোস্টটা ডিলিট করলো, কারণ ওখানে যা বলেছে টিনার সম্পর্কে, টিনার ক্যারেক্টার নিয়ে, সেইগুলো টিনা মেনে নিয়েছে। নাহলে টিনা এই তলে সেটিং করে মেনে নিত না। ও জানে ফকলু এখন ফর্মে আছে, ফকলুর উপর অনেক অন্যায় হয়েছে, ফকলুও অনেক অন্যায় করেছে, সেটা আর বলছি না। পাপের বোঝা, পাপের ঘরা ফকলুরও পূর্ণ হয়েছে, টিনার তো হয়েছে। টিনার মা তো আজকে বড় কথা বলছে, এটা মানে ক্যারেক্টারলেস মহিলা বলবো। কারণ টিনাকে সৎ পথ দেখাতে পারিনি, ঠিক পথ দেখাতে পারিনি। কি করেছে? বড় কথা বলছে আজকে ভিডিওতে। আগে বলিনি ফকলুর বিষয়, ফকলু কি বলেছে? আরে তোর কাছে কিছু বলার নেই, কুট্টা ঘেউ করছে, কুট্টা তুমি একটা মাতাল কুট্টা, বুঝেছ? তুমি হচ্ছে কথা বললেই তোমার মুখ দিয়ে মদের গন্ধ পাই আমরা এইখানে বসে থেকো, মানে ক্যামেরা এই প্রান্তে থেকেও। যাই হোক, আসল বিষয়ে যাই। ওর ডিলিট করে দেয়া কমিউনিটি পোস্ট আবার পড়ে বোঝাবো যে ও টিনার সম্পর্কে যা কথা বলেছে একটাও ভুল না। কারণ টিনা এটার একটা লাইনে প্রতিবাদ করেনি, একটা শব্দ দিয়ে প্রতিবাদ করেনি, উল্টে তলে ফোনালাপ করে মিটিয়ে নিয়েছে। ও নিজেও জানে যে দুটো স্বামীর সাথে আমি পেরে উঠবো না। একটা তো সত্যি করেই মানে বোঝাই যাচ্ছে তার এই বিক্রি করাই তার কাজ, এখন বউ বিক্রি করছে। আমি বাচ্চার বাবার কথা বলছি, আর বাচ্চার বাবা যেগুলোই বলছে সেইগুলো টিনা ঘটিয়ে গেছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এখন নতুন করে ডাইভোর্স না দিয়ে ইনস্টলমেন্টে খেলার চেষ্টা করছে বাচ্চার বাবা, সেটাকে আমি কখনো মান্যতা বা সেটাকে সমর্থন করব না। কিন্তু ফকলু যে ইল্লিগালিভাবে বাচ্চাটার থেকে মাকে সরিয়ে নিয়ে বিয়ে করে সে সংসার পেতেছিল, কখন ফকলুকে ছেড়ে দিল? যখন টিনার এই যে অর্থ উপার্জনটা বাপের বাড়িতে দেওয়া আরম্ভ করলো, সেটা ফকলু আবার মেনে নিতে পারেনি। ওই যে বলছে না, জমি কিনেছি, আমার মেয়ে জমি কিনে দিয়েছি। অমাবস্যাকে বলছি,
নিজের বাড়িতে উপরে একটা ঘরে থাকার ব্যবস্থা করতে পারলো না মেয়ের, সে নাকি জমি কিনে দিচ্ছে, এটাও আমাদের শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জুতো, ঝেঁটা, লাতি, খুন্তি, হাতা সব মানে জোগাড় করে রাখো, ওইগুলোই তোমাদের পিঠে পড়বে, বুঝেছ? পুরো ফকলুকে এরা জমা দিয়ে চলছে, জানে এখন আর কিচ্ছু করতে পারবে না, কারণ ওর বাবা দেহাওয়াত চাগিয়ে কাপড় করেছে। আজকে আও ভক্তির যদি থাকতো তাহলে আও ভক্তির ভয়টা দেখাতে পারতো। তার বাবা তো আর একটা বিয়ে করেছে, এটা তো স্বাভাবিক। এরা না বাবার সম্পর্কে কিছু বলে, না বন্ধু, মানে অমাবস্যার বন্ধু তো, তাই না? তাই এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও। আমি ইন্ট্রো দিয়ে আগে ফকলুর গত দিনের কমিউনিটি পোস্টটা পড়বো আর বলবো এই যে এত নোংরা নোংরা বিশেষণে ভূষিত করে তার ক্যারেক্টারটা আবার সবার সামনে এনে তুলে ধরার যে প্রচেষ্টা, বিফলতা হয়নি, সফলতা। কারণ একটাও শব্দ দিয়ে বা একটা বাক্য দিয়ে এই কমিউনিটি পোস্টের বিরোধিতা করেনি। কিন্তু দেখো রোজ বাচ্চার বাবার লাইভ ভিডিও সব কিছুর উপর মন কি বাত দিতে বসে যাচ্ছে আমাদের টিনু রানী। কিন্তু দেখো ফকলু ওর চরিত্রটাকে আবার তাড়তাড় করেছে। মানে ফকলুকে ছাড়ার পর জিমের কোন ছেলেকে ধরেছিল, তার মানে সেটাতেও থেমে থাকিনি। বাড়িতে কোন টোটো অটো চালক মানে জলের ব্যবসাটাও করতো, সাইড বিজনেস, তাকে দিতে এসে তার সাথেও ইন্টু গুলুগুলু করেছে। মানে চরিত্রের চচ্চড়ি। না না, এগুলো আমার কথা না, এগুলো ফকলুর কথা, মানে ইল্লিগাল হাজব্যান্ডের কথা। আর এই ইল্লিগাল হাজব্যান্ড কতটা মারাত্মক হতে পারে বুঝতে পেরেছে যে 9 তারিখ এসে দামাল ছেলে মানে কি হাওয়াল করে দেবে, যার কারণে ফোন আলাপ করে মিটিয়ে নিয়েছে। এখন দুজনের পথে যাচ্ছে। তুমি আমার চরিত্রটা আর এখানে তাঁর করুনি, আর তোমাকে নিয়ে আমি খোঁচাখুচি করবনি, আর মিটে গেল। তাহলে যা যা কমিউনিটি পোস্টে ফকলু বলেছিল সেটা টিনার এগেনস্টে নয়, টিনার সাথে যায়, টিনা সেটাকে মেনে নিতে বাধ্য হলো, তাই না বন্ধুরা? আজকে সত্যি করেই তো টিনা নিজের রোজগার করছে, তারপর অন্যদের পাত্তা দেবে কেন? কিন্তু ফকলুকে ভয় পেয়েছে। ফকলু এসে ওর ওই অর্ধ উলঙ্গ তার কাটা লাইফা দাদা, কেউ বলছে ধর্মের সার, এই ফকলুই বলেছে, আবার কেউ বলছে বলদা, মানে এর উপর কি মার পড়বে। ও মেরেছিল না, এখন সব দল বল নিয়ে এসে এদের বাড়ি চড়াও হবে। এই জন্যে অমাবস্যা এইরকম একটা কথা বলে রাখলো যে ইস জমি কেনাতে এই কি ওই তুমি জানো, জমি মনে হচ্ছে তুমি কিনে দিয়েছো। এটা নেস্টি ফ্যামিলি। আসি আগে এদের পড়ে নিই, ওই যে ফকলুর গত দিনের কমিউনিটি পোস্ট, যে কমিউনিটি পোস্টটা 100% সঠিক বলে টিনা মেনে নিয়েছে। টিনা এই কমিউনিটি পোস্টের উপর কোনো বাক্য ব্যয় করেনি, উল্টে তলে তলে সেটিং ইটিং মিটিং চিটিং করে নিয়েছে। সেটা ফকলু না বললেও কিন্তু আমরা জানতে পারতাম না, বুঝতে পারছি? তাহলে টিনা কোন গভীর জলের মাছ বন্ধুরা। নটিপানা সতীপানা ওরা দেখায়, যেমন অমাবস্যা তেমনি টিনা। তা চলো আবার পরে আপনাদের আবার জাগরিত করি যে কি বলেছিল ফকলু, মানে বৌদিবাজ। প্রথমেই বলি জয় শ্রীরাম। যাই হোক, কাল কেউ কারো ভিডিওতে আমাকে উদ্দেশ্য করে দুটো কথা বলেছে, যেটা আমি আজ অবগত হলাম। তবে আমি তাকে সামাজিক মাধ্যমে কোনো জবাব দেব না। আগামী 9th মে বাড়িতে ফিরছি, যা উত্তর এবার সামনেই দেব। অনেক হয়েছে। আর না রে, আমি তোকে তো চুলকাতে যাই না, কিন্তু তুই কেন ভাই আমাকে বারবার চুলকাতে আসিস? পুরো ভয় পেয়ে গেছে। টিনাকে দিয়েছে ভয়, সাথে তার পরিবারকে। তার দাদাকে মারবেই তো। তার মা বাবা তুলে খিস্তি দিয়েছে। ও তো জানে এইবার আর কিছু করা যাবে না, যার কারণে অমাবস্যা দিচ্ছে না। আজকে আমি খুব খুশি। তার মানে মেয়ে পুরো সাল্টে নিয়েছে ব্যাপারটা, যে লিগাল আর ইলিগাল দুই হাজব্যান্ডের এগেনস্টে আমি ময়দানে নামতে পারবো না। আমার চরিত্র আসল যে চেহারাটা কে দেখেছে? এই ফকলু বৌদিবাজ। তাহলে সে এসে আমার পাড়ায় তুলকালাম বাদিয়ে দেবে, সাথে আমার অর্ধ উলঙ্গ তার কাটা লাইফা, কেউ বলে বলদা, কেউ বলে ধর্মের সার, তাকে পেদাবে। আর সেই ভয়তে এরা জড়সড় হয়ে বশ্যতা স্বীকার করে নিয়েছে। কিন্তু তুই কেন ভাই আমাকে বারবার চুলকাতে আসিস? একবার আমার ফেসবুক ব্যবহার করে অন্যের মেয়ে বউকে SMS করে আমাকে ফাঁসানো, তারপর নিজে আমার অবর্তমানে ফ্ল্যাটে টোটো কাম জল দেয়া ছেলের সাথে নোংরামি করে আজ আমাকে বিশ্বাসঘাতক বলছিস? ওকে বল, তবে এবার উত্তরগুলো সামনেতেই পাবি। বাড়ি আর 4 দিন পর ফিরছি। আর হ্যাঁ, তোর বাড়ির ওই ধর্মের সারটাকে সাবধানে রাখিস। আমার মা বাবা তুলে যে অকথ্য গালিগালাজ করেছিল, আমার উপর চড়াও হয়েছিল, তার উত্তর আমি ওকে ওর এলাকায় দিয়ে দেব। পারলে আটকাস। এটাই হচ্ছে ভয়। একেই চরিত্র, এই যে টোটো চালক, তা আবার জল দেয়, তার সাথে নোংরামি করেছে। ওর অবর্তমানে মানে ফকলু তখন তো স্বামী, বাবা ইলিগালি স্বামী। এদিকে অমাবস্যা এত বড় বড় মুখ নাড়ায়, এদের ক্যারেক্টার, এদের ফ্যামিলিটা কী যে নোংরা। আমার মেয়ে একা একা সংসার করছে, তারপর দোকা ক দিয়ে এলাগো
নষ্টাগুলো, যাই হোক, মাথা গরম হলে আমার মুখে এইসবই বেরোবে। পালে আকাশ, তোর কোন বাপ আছে? অবশ্য তোর নিজের বাপ এখন ডট 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 ডট, মানে ধুইয়ে কাপড় কেচে পাট পাট রোদে শুকিয়ে ভাঁজ করে দিয়ে দিয়েছে। বাপ মা দাদা ওকে কাউকে ছাড়িনি। সেই তো এই ডায়লগটা অভিষেক ব্যানার্জির মতন লাগছে না? কোন বাপ আছে দিল্লির বাপ? দেখা 4 তারিখ বেলা 12টার পর রবীন্দ্রসঙ্গীতের উপর ডিজে বাজাবো, দেখো একদম সেম ডায়লগ দিচ্ছে। যাক, মানে যাক, ছাড়, বললাম না তোর সব কেচ্ছা আমি জানি। তাহলে এটা ডিলিট করলে কি সব ডিলিট হয়ে গেল মানুষের মন থেকে? না তো, কি বন্ধুরা, ফকলু যা বলার বলে দিয়েছে। এবার এইটা মানুষ বুঝে গেছে যে টিনা এইটার প্রতিবাদ করে একটা ভিডিও, কমিউনিটি পোস্ট বা কোনো শর্টস দেয়নি, তার মানে টিনার সমস্তটা মেনে নিয়েছে, তার মানে টিনার ক্যারেক্টারটা এরকম। তারপরে তো বাপ মা দাদার একদম গোষ্ঠীর তুষ্টি করে দিয়েছে। কিন্তু তোকে চুলকায়নি, তুই ভালো মুখের মানুষ না, তোকে একটু ইজগাট লাগাতেই হবে। আমাকে চুলকাতে আসিস না, তাতে পরিণাম কি হবে তুই ভালো করেই জানিস। দেখ না, আমার তোর উপর না কোনো ইন্টারেস্ট আছে, আর না আগামীতেও আসবে। সর্বোপরি তোর থেকে পতিতালয়ের মেয়ে অনেক ভালো রে। তারা তাদের পেটের জ্বালা, দাঁড়াও দাঁড়াও, তারা তাদের পেটের জ্বালা ওটা করে, তার মতন শরীরের জ্বালায় না, পেটের জ্বালায় ওটা করে, শরীরের জ্বালায় না। দেখা হবে খুব তাড়াতাড়ি। তাহলে একটা পতিতালয়ের মহিলা বা বউ এদের সাথে টিনাকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। আর টিনা বড় বড় কথা বলে, হ্যাঁ, বড় বড় কথা এখানে না বলে শোনা যদি তুমি নাই নিয়ে থাকো, তাহলে বাচ্চার বাবার এগেনস্টে একটা কেস, মানহানির মামলা কেন করতেছ না? যত মানে আওয়াজ তোমাদের শুধু ওয়াইটিতে এসে, তাহলে এই কথাগুলো তার মানে যথার্থ সঠিক ফকলুর। আমি তো এর আগের দিন লড়াই করেছিলাম যে ফকলুর এত বড় সাহস হয় কী করে একটা মেয়েকে এইভাবে সাইবার বুলিং শুধু না, মেন্টালি হ্যারাসমেন্ট করে। এখন তো দেখছি ওর সাথে তলে তলে সমস্ত বোঝাপড়া হয়ে গেছে। তার মানে টিনা যা যা ফকলু ওকে বলেছে সমস্ত মেনে নিয়েছে। একটা পতিতালয়ের মেয়ের সাথে, মহিলার সাথে ওর শরীরের খিদে বলো যাই বলো, নোংরামি তো বলেছে। পতিতালয়ের মহিলারা তাদের পেটের জ্বালায় করে, শরীরের জ্বালায় না। কিন্তু তাদের পেশাটাকে আমরা কখনোই ভালো মতন দেখি না, যার কারণেই তারা কিন্তু সমাজ থেকে একটু দূরত্বে তাদের এই পেশালয় বা যেখানে এরা এইসব করে সেটা কিন্তু আলাদা, তাই তো? তাহলে সেইখানে বসিয়ে দিয়েছে টিনাকে কে? ফকলু। তারপর তার বাবা ঠিক নেই, তার বাবা কোথায়, ওর ক্যারেক্টার, ওর কেচ্ছা সব ফকলু জানে। আর এইটাই জন্য না বাড়তে পারে, না বাড়ে, তার জন্যেই ও তলে তলে সেটিং করে নিয়েছে। আর এইটাতেই টিনাকে ধিক্কার। বড় বড় কথা বলে, যেমন অমাবস্যা বলে তেমনি টিনু বলে। এই তো পুরো মেনে নিয়েছে। আজকের তার উপর কমিউনিটি পোস্ট, তলে তলে সব সেটিং হয়ে গেছে যে যা বলার বলেছিস আর বলিস না, তুই অনেক জানিস। আজকে যদি এই রকম কেউ বলে থাকে কোনো মহিলার উদ্দেশ্যে, আর সেটা যদি মিথ্যে হয়, তাহলে সেই মহিলার কী করা উচিত বন্ধুরা? কী করা উচিত? আইনের দ্বারস্থ হওয়া উচিত, আর অবশ্যই করে তার ব্লগ চ্যানেল থেকে তাকে মক্ষম জবাব দেওয়া উচিত। কিন্তু ওর সাথে এতটাই আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে যে ফকলু বিনা টিনা আর টিনা বিনা ফকলু কখনোই হতে পারে না। আর সেটা আজকে পরিষ্কার। এতদিন মানুষ ওকে ভেবেছিল ও গত ফেব্রুয়ারি 2025 থেকে ওই পয়সা জমিয়ে জমি কিনেছে আর সব ক্রেডিট নিয়ে নিচ্ছে অমাবস্যা, মানে যা সে একটাও দেখাতে পারে না। আরে পরিবারের নোংরামি, যে আওভক্তি ওই বাচ্চার বাড়িতে গিয়ে বাচ্চার বাবাকে কলসি তুলে মারতে যায়, সে লাপাতা, সে নিরুদ্দেশ, মানুষ বলবে না? এত নোংরামি হচ্ছে দেখে মানুষ ঠোঁটে আঙুল দিয়ে থাকবে না? তো চলো, ফকলু এই কমিউনিটি পোস্টটা আজকে দিয়েছে, কমিউনিটি পোস্টটা ডিলিট করলাম। কজ ও তো আবার কজ কি অ্যাবভিয়াসলি কি অবভিয়াসলি নাকি অ্যাবভিয়াসলি কী সব বলে, যাই হোক আবার বলি, কমিউনিটি পোস্টটা ডিলিট করলাম। কজ তার সাথে আমার আজ কথা হয়েছে, ভুল দুইজনেরই আছে, কিন্তু আজ দুজনের জীবন আলাদা, আর এটা মেনে নিতে হবে আমাদের দুজনকে, আর আমরা দুজন সেটা মেনে নিয়েছি। হ্যাঁ, পুরো পরিষ্কার যে ওর একটা অটো চালক কাম জল দিতে আসে, এর সাথে একে নোংরা একটা কুইঙ্গিত নোংরামি চরিত্র জুড়ে দিয়েছে, আর সেটা মেনে নিয়েছে টিনা। তাহলে টিনা কোন অ্যাঙ্গেল থেকে সত্যি সে নক্ষী সাবিত্রী? তাহলে সেটা মেনে নিয়েছি। কিন্তু কিছু কুত্তা ঘেউ ঘেউ করছে কাল থেকে, তাদেরকে বলছি কি ফাক অফ, মুখে তোর জুতোর বাড়ি। কারণ এত বড় বড় কথা বলে তুই কি করলি, ওর সাথে ফোনে বাক্যালাপ করলি, আর পুরনো বইয়ের গলার আওয়াজ শুনে একদম মোল্ড হয়ে গিয়ে দেখলো না আমি দিই। আর ওদিক দিয়ে টিনাও বলেছে এই দুই হাজব্যান্ডের সাথে আমি যুদ্ধে নামতে পারছি না, তাই তারা ভেতরে ভেতরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে।
বোঝাতে পারছি? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে কি বলছে ফকলু, যে আমি ডিলিট করে দিয়েছি, কারণ আমিও মেনে নিয়েছি, ও মেনে নিয়েছে। মানে যা যা ফকলু ওর চরিত্র সম্পর্কে বলেছে, তাহলে সবই সত্যি বলেছে তো। টিনা তো এ বিষয়ে মুখ খুলছে না, ও তো মন কি বাত বাচ্চার বাবার উদ্দেশ্য করে বলছে ভিডিও শেষের আগে। আজকে আবার অমাবস্যা তুমি যা জিনিস, তুমি মেয়ের ঘাড়ে চেপে তোমার মানে কোথায় কোথায় বেড়াতে যাওয়ার ইচ্ছা সেটা পূরণ করছো, আর তোমার বন্ধু অন্য ডালে বাসা বেঁধেছে। তা সবাই তো বলবেই যে টিনার নতুন মাকে দেখতে চাই। তাই এটা এত কেন সারগান ফিরে যাচ্ছে তোমার? হ্যাঁ, জমি তুমি কিনে দিয়েছো? ও মা গো, জমিতে পাঁচিল দেবে, ইট পড়েছে এমন ভাব দেখাচ্ছে। মানে টাটা বিরলা এখন বলা না, আওয়ানি আদানি আম্বানি এদের নাম করা হয়, মানে আম্বানি গোষ্ঠী এরা, এমন একটা ভাব দেখাচ্ছে। মেয়ের চরিত্র তার করে দিচ্ছে। ইলিগাল হাজবেন্ড, যেই বৌদিবাজের হাতে এই অমাবস্যা তার মেয়েকে তুলে দিয়েছিল, সে আবার বড় বড় কথা বলে। হ্যাঁ, ওই জমি কিনেছে দেখে সবার রাগ হচ্ছে, তো হওয়ারই তো কথা। ওর জমিতে তার লিগাল হাজবেন্ড ইলিগাল হাজবেন্ড সবারই দাবি আছে, তাই না? তা চলো, এইটা বলা খুব জরুরি ছিল। টিনা তলে তলে হাত মিলিয়ে নিয়েছে, বলেছে আর এসব করো না, আর বলবো না তোমাকে, আর খোঁচা মারবো না, তুমি আর আমাকে ইজগার্ড দিও না, আর তুমি তোমার মতন জীবন অতিবাহিত করো। আর ফখরু যা যা বলেছে, কার বন্ধুর বউ নাকি তাকে কী সব করে তার চরিত্র তার করেছে, মানে এরা এক একটা চরিত্রবান, এদের চরিত্রে নাকি এরা নিজেরাই তার করছে। অসভ্য নোংরা ইতরগুলো এসে এখানে নোংরামি করে, একেবারে নোংরা বানিয়ে ফেলেছে ওয়াইটিটাকে। সব কটা অসভ্যের দল, সতীপানা নটিপানা দেখাও না, এটা টিনার উদ্দেশ্যে। আর ফকলু তো একদম ফেলে দেয়া, দর কাঁচা, আধ খাওয়া, আধ পচা, পোকা খাওয়া মাল, যেটা মানুষের রাখে না, ফেলে দেয়, সেরকম একটা মাল, যে থোবরা দেখলে হেক্স পালিয়ে যায় ঘুলগুলি দিয়ে। সে এসে বড় বড় কথা বলছে, কারণ সেই বলার অধিকারটা টিনা দিয়ে দিচ্ছে। টিনার মাকে নিয়ে বললে তো বলেছে যে ওর মায়ের সম্পর্কে আমি যা জানি, আগে তো ওই কি ধর্মেশ্বর বল্লা আতপাগলা লাইফাকে নিয়ে বলেছে। আর এইটা ওদের ভয় হয়ে গেছে যে কিছু তো করবেই, জয় শ্রীরাম ডেকেছে, আর নতুন সরকার নতুন দল জিতেছে, তাহলে তো সব উসুল করতে আসবে, তাই না? এই জন্যে টিনা তলে তলে সব সেটিং করে নিয়েছে। তাহলে চরিত্রটা সত্যি যা বলেছে বৌদিবাজ ফকলু, মিথ্যা কিছু বলেনি, তাই না? ধিক্কার জানাই, ছি ধিক্কার জানাই। শেষ করব মারিয়াকে দিয়ে। মারিয়ার এই গ্যাসের সিলিন্ডার কোথা দিয়ে এলো, কেন এলো, কিভাবে এলো, কে আনলো, এই নিয়ে মানে এইগুলো কন্ট্রোভার্সি কখনো হতে পারে না। কেউ বলছে এই তাহলে তোমার মা দিয়ে গেছে, আর কেউ বলছে যা, ও যেটা বললো যা বললে তো ভাববো ঠিকই তো, যা তো যায়ের জন্যই করেছে। আর পরিষ্কার কেউ যদি ক্রেডিট নেয় যে আমার জন্য যাকে দেখিয়েছে, তাহলে তার মুখে জোড়া পায় লাথি, কারণ সে একটা ক্যারেক্টারলেস মহিলা। সে কার নামে সিঁদুর পড়ে সেটা যেন অকপট সত্য কথা বলে। মাথা গরম হয়ে গেলে সেটকে যাবে মাথা, আটাক মাঝি সাটাল কীভাবে, বুঝলে? মানে টক্সিক মাল, চরিত্রের চচ্চড়ি। হ্যাঁ, এর চরিত্রটা যেদিন সবাই জানতে পারবে, দেখবো এই তোতা কাকাতুয়া ময়না টিয়া চন্দনা এরা কি বলে। যদিও কিছু বলবে না, এদেরও তো সব একই গোয়ালের গরু। যাই হোক, ওর স্বাদে যদি বিয়ে বৌভাত আর স্বাদ 3 রকম দেখায়, অসুবিধা নেই তো, করছে তো ওরা, কিসের অসুবিধা? কিপটে কে বলছে? যার শ্বশুরবাড়ির সাথে দূর দূর তার কোনো সম্পর্ক নেই, পোষ্যকে নিচে নামিয়ে দিয়েছে, এমনি এমনি নেমে গেল। হ্যাঁ, নামিয়ে দিয়েছে কারণ ওদের দুপুরবেলা ডিস্টার্ব হচ্ছে, তো বয়স্ক মানুষ দুটো ঘুমাচ্ছে। আর বৌমা কোথায় গেছে? বৌমা তার মায়ের জন্মদিন পালন করতে গেছে, যেখানে তার কোনো মান্যতাই দিচ্ছে না এরা, কারণ তারাও তো জানে তাদের বড় মেয়ের চরিত্র কি ভুল বলছি? আচ্ছা করে দেবো বলে দিলাম, আচ্ছা করে দেবো। যাই হোক, তাহলে ওর যদি শ্বশুরবাড়ির থেকে ওর বিয়ে বৌভাত গায়ে হলুদ স্বাদ একসাথে দেয়, সেখানে যদি মারিয়ার কোনো অসুবিধা না হয়, আর যারা এই কাজকর্মগুলো করছে তাদের যদি কোনো অসুবিধা না হয়, তাহলে টক্সিকটার কেন অসুবিধা হচ্ছে? ও যেইভাবে বলে না, হ্যাঁ আমি না এই স্বাদ আমার বিয়ে মেয়ে, আমার লজে হয়েছিল, আমার ওই হয়েছিল, আমার সেই হয়েছিল, আমার ওই হয়েছিল, আমার ওই হয়েছিল, ও যেইভাবে বলে না, সত্যি করে ওকে হার্ট করতে আমার ইচ্ছা করে না। কিন্তু ও মানুষকে যে লেভেলে নেমে হার্ট করে না, তখন ওকে মনে করিয়ে দিতে হয় যে তুই কম কথা বল, তুই একটা নষ্ট নীর বলে একটা দেখেছেন তো, বিষবৃক্ষ নষ্ট নীর, হ্যাঁ, চোখের বালি, আর সমস্ত চরিত্রগুলো ওর রূপদান করে। অরে মুখ কিন্তু খোলাবি না আমার, বুঝলি? আমি ভালোই ভালো, মন্দই মন্দ। মাথায় রাখবি, 10 বার চিন্তা করবি কিছু বলার আগে, ঠিক আছে? হুমকি চমকি না, এটা তোকে নিজের সম্পর্কে সমালোচনা করতে বললাম, আত্মসমালোচনা যাকে বলে, বসে করবি কোথায় কি ঘটিয়ে রেখেছিস,
খবরদার, সবার সম্মুখে যদি চলে আসে রে, যদিও তোর লজ্জা নেই, তোর বর যদি মেনে নেয় আর তোর অন্য লোককে কিসের লজ্জা, তাই না? যাই হোক, তাহলে মারিয়া সুন্দর মতন সমস্ত কিছু করেছে। কেন এই মেহেন্দি পরলো, কেন সাজার পর অন্য শাড়ি পরলো না, কেন এত চড়া মেকআপ দিল, কেন ঘি ভাত প্রথম ব্যাচে দিল না, সমস্ত ক্লিয়ার করে দিয়েছে মারিয়া। আর মারিয়াকে বলবো এত ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই, তুমি শুধু তোমার আগামী দিন সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে সেখানে কনসেন্ট্রেশন করো। সব মানে বড় বড় গুরুজনরা তোমাকে দু হাত ভরে আশীর্বাদ করবে। আর অনুপমের তো কিছু খুঁজে পাচ্ছে না, না মালতী মেশো তার বলতে পারছে না, না হ্যাঁ, সেই কারণেই এখন ওকে বাচাল বলছে। ওর বর বইয়ের চরিত্র এত নোংরা যেন মেনে নিয়েছে, সেখান থেকে অনুপম এটা বলতে আমি বাধ্য হচ্ছি। চলো বেশি বড় করলাম না, বেশি বড় হয়ে গেলে তোমাদের তো নেট খরচা করে দেখতে হয়, তবে এখন প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে এইটুখানি জানি। আর আমার ভালোবাসার মানুষরা যারা আমাকে নিঃশব্দে দেখে, যারা যারা নতুন করে কমেন্ট করে আমাকে বাহবা দিচ্ছে, তারাও অবশ্যই করে দেখবেন, এই আশা আমি রাখি। চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে বলবেন। আর যাওয়ার আগে বলবো, বৌদিবাজ ফকলু, মাঝে মাঝে এসে তুমি বোঝাও তোমার অস্তিত্ব আছে। যেমন মন্দিরা বলেছিল, আমার স্বামীর অস্তিত্ব আছে কিন্তু স্বামীকে দেখাবো না। সব ভুলে ভরা মানুষগুলো বকর 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 করে এখানে এসে। চলো বন্ধুরা, সমস্ত কিছু দেখিয়েছে, ফকলু বলেছে, কিন্তু সেই কমিউনিটি পোস্টের উপর আমরা দেখিনি টিনা কোনো বক্তব্য রেখেছে। তার মানে টিনা এটাকে সম্মতি জানিয়েছে এবং মেনে নিয়েছে, তাই না? মনতা সম্মতির লক্ষণ। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, এটা মারিয়ার উদ্দেশ্যে। এবং সত্যি করেই যত দেখছি অনুপমকে তত নতুন করে চিনতে পারছি। ভালো থেকো, সুস্থ থেকো, বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। চলো, আমার বন্ধুদের জন্য টাটা, বাবাই।